নমস্কার, আমি মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। পার্বত্য চট্টগ্রামে চলছে দমনমূলক এবং বিভেদমূলক কর্মকাণ্ড। এর অবসানে সহযোগিতার আহ্বানে ত্রিপুরায় চলছে প্রচার অভিযান। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতী সংঘাতের অবসানের আহ্বানে ত্রিপুরার বিভিন্ন অংশে শুরু হয়েছে লিফলেট বিতরণ এবং প্রচার। এই প্রচার অভিযানের লক্ষ্য হল এই অঞ্চলের জনজাতি সম্প্রদায়ের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং সংহতি গড়ে তোলা। শিলাছড়ি, নূতন বাজার, যতনবাড়ি, টুই চাকমা, করলিয়াছড়ি, নন্দননগর, চানমারি, নাগিছড়া এবং অভয়নগর সহ বেশ কয়েকটি স্থানে বিতরণ করা হয়েছে লিফলেট। খোয়াইয়ের বিভিন্ন এলাকার দেয়ালে সাঁটানো হয়েছে লিফলেটের কপি। লিফলেট দিতে ত্রিপুরার চাকমা, মগ এবং ত্রিপুরী সম্প্রদায়ের পক্ষ থেকে মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং অন্যান্য স্থানে তাদের সম্প্রদায়ের নাগরিকদের একত্রিত হয়ে পার্বত্য চট্টগ্রামে সহিংস সংঘাতের অবসানে সচেষ্ট হবার আবেদন জানানো হয়েছে জোরালোভাবে। 1997 সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর সহিংসতা শুরু করার জন্য জনসংহতি সমিতির জেএসএস সন্ত লার্মার নেতৃত্বাধীন অংশকে দোষারোপ করা হয়েছে। এই ক্ষেত্রে তাদের প্রতি দমনমূলক এবং বিভেদমূলক কর্মকাণ্ডে আনা হয়েছে অভিযোগ। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের মতো গণতান্ত্রিক সংগঠনগুলো আলোচনা এবং পুনর্মিলনের প্রচেষ্টা চালানো সত্ত্বেও বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং আক্রমণ চালিয়েছে জনসংহতি সমিতির, যার ফলে ঘটেছে অনেক নিরীহ প্রাণহানি। লিফলেট অনুসারে চলমান সংঘাত বাংলাদেশ সরকার, সামরিক বাহিনী এবং বাঙালি মুসলিম বসতি স্থাপনকারীদের স্বার্থে কাজ করছে। অন্যদিকে দুর্ভোগের ভার বহন করছে আদিবাসী সম্প্রদায়গুলো। এই অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠার এবং ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ারও জানানো হয়েছে আহ্বান। অব্যাহত ভ্রাতৃঘাতী সহিংসতা পার্বত্য অঞ্চলের আদিবাসীদের বিলুপ্তির দিকে ঠেলে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে সতর্কবার্তায়। সমস্ত জনজাতি গোষ্ঠীকে এই সংকট সমাধান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি পুনরুদ্ধারের জন্য সম্মিলিত এবং দায়িত্বশীলভাবে কাজ করার জানানো হয়েছে আহ্বান। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অবিরাম বর্ষণে রাজ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ ত্রিপুরা জেলা এবং গোমতী জেলা। এক্ষেত্রে ছোট বড় মোট ৭৯টি অস্থায়ী আশ্রয় শিবির খোলা হয়েছে রাজ্যের বিভিন্ন অংশে। ত্রিপুরায় গত ৪৮ ঘণ্টা ধরে অবিরাম বৃষ্টিপাতের কারণে ২০২৪ সালের আগস্ট মাসের মতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের বিভিন্ন অংশে। আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে ইতিমধ্যে সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিকটবর্তী বঙ্গোপসাগরে একটি বিশাল নিম্নচাপ তৈরি হয়েছে এবং এর ফলে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের নিকটবর্তী জেলাগুলিতে হচ্ছে ভারী বৃষ্টিপাত। তবে ত্রিপুরা যা ইতিমধ্যেই দেশের অন্যান্য অংশ থেকে সড়ক পথে বিচ্ছিন্ন। মৌসুমী বৃষ্টিপাতের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির মধ্যে একটি। প্রায় সমগ্র দক্ষিণ ত্রিপুরা এবং গোমতী জেলার বেশিরভাগ অংশে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। এই অঞ্চলের প্রধান নদী গোমতী, ফেনী, মহুরী এবং অন্যান্য সমস্ত ছোট ছোট নদীগুলি বইছে বিপদ সীমায়। বন্যায় ক্ষতিগ্রস্তদের আশ্রয় দেওয়ার জন্য বিলোনিয়া, সাবরুম এবং উদয়পুর মহকুমায় খোলা হয়েছে মোট ৭৯টি শিবির। অবিরাম বৃষ্টিপাতের কারণে ১১৬টি পরিবারে প্রায় ৩৮০ জন গৃহহীন হয়ে পড়েছে দক্ষিণ ত্রিপুরা জেলায় বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। বিলোনিয়ায় ৭টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে ক্ষতিগ্রস্ত মানুষ। বন্যাত্র এলাকা থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য এনডিআরএফ, ফায়ার ব্রিগেড এবং পুলিশ এবং টিএসআর জওয়ানদের রাখা হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়। রাজ্যের বিভিন্ন এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। গত বছরের বন্যা অভিজ্ঞতার ভিত্তিতে যে কোনো ধরনের দুর্যোগ রোধে সতর্ক অবস্থায় রাখা হয়েছে পুরো প্রশাসনকে। তবে যা একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে তা হলো সরবরাহ ব্যাহত হওয়ার কারণে সমস্ত প্রয়োজনীয় পণ্য, বিশেষ করে শাকসবজির দামের বৃদ্ধিতে প্রভাবিত বিশেষ করে নিম্ন এবং নিম্ন মধ্যবিত্তরা। আসামে ভূমিধসের কারণে দেশের অন্যান্য অংশ থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে পরিস্থিতি হয়ে উঠেছে আরও জটিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কোর্সের অনুমোদন পেল রাজ্যের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই কথাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স,
মাইক্রোবায়োলজি ইত্যাদির মতো মোট 9টি কোর্সের প্রত্যেকটিতে 20 জন করে শিক্ষার্থী ভর্তি করার অনুমোদন পাওয়া গেছে বলে এদিন জানিয়েছেন টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উল্লেখ করা যেতে পারে 2023 সালের 15 মে ত্রিপুরায় যাত্রা শুরু করে উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। রিসেন্টলি এই বছর আমাদের যে টিবিজেই আছে, আমাদের যে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রেন্স বোর্ড সেটার আমাদের 9টা কোর্সকে ওরা জয়েন্ট এন্ট্রেন্স থেকে প্রত্যেকটা কোর্সের 9টা কোর্সের মধ্যে 20 জন করে আমরা স্টুডেন্টকে নিতে পারবে, আমরা সেটা অলরেডি অ্যাপ্রুভ করেছে, সিট ম্যাট্রিক্সে এসে গেছে। তার মধ্যে বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, বিসিএ, আপনার এআই এবং এমএল, দ্যাট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, দেন কম্পিউটার সায়েন্স, আইওটি, দেন বিটেক বায়োটেকনোলজি, বিটেক মাইক্রোবায়োলজি, তারপর বিএসসি মাইক্রোবায়োলজি, বিএসসি বায়োটেকনোলজি, বিএসসি বায়োইনফরমেটিক্স এবং ফিশারিজ অ্যান্ড এগ্রিকালচার। সেটা প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে আমাদের ত্রিপুরাতে এইগুলো, এই যে পরের 6টা কোর্স আছে সেগুলো, 5টা কোর্স আছে সেগুলো, এগুলো কোনো ইউনিভার্সিটিতেই নেই। তো ওইখানে যারা 1 থেকে 20 আছে স্টুডেন্ট, এরা 100% ওয়েভ পাবে, যেটা সেমিস্টার ফি আছে। এবং যারা এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।